চন্দ্র শশধর নামে পরিচিত। কেন চন্দ্রকে শশধর নামে পরিচিত করা হয়েছে সেই নিয়ে জাতকের একটা খুব সুন্দর গল্প রয়েছে। সেই গল্পটাই বলবো আজকে। পুরাকালে বোধিসত্ত্ব একবার শশক রূপে জন্মগ্রহণ করেছিলেন। 3 বন্ধু নিয়ে তিনি বনে বাস করতেন। একটি বানর, একটি শৃগাল আর একটি উদবিড়াল। এরা 3 জনে শশক পণ্ডিতকে গুরু বলে মানত। সারা দিন এরা আহারের কাজে ঘুরত, সন্ধ্যার সময় এসে একত্রে মিলিত হতো। শশক পণ্ডিত 3 বন্ধুকে ধর্মোপদেশ দিতেন, তারা নিবিষ্ট মনে তা শুনত। এক চতুর্দশী তিথিতে শশক পণ্ডিত বন্ধুদেরকে বললেন, কাল তো পূর্ণিমা, উপোসব্রতর দিন। কাল সারা দিন ধর্মচিন্তা করে উপবাসী হয়ে থাকতে হবে, আর কোনো অতিথি ভিখারি এলে তাকে যত্ন করে খাওয়াতে হবে। বন্ধুগণ যে আচ্ছা বলে সবাই চলে গেল। উদবিড়াল খাদ্যের অন্বেষণে নদীর ধারে বেড়াতে গেল। এক জায়গায় মাছের গন্ধ পেয়ে বালি খুঁড়ে দেখল কলার বাসনায় বাঁধা কয়েকটি ছোট ছোট রুই মাছ বালির মধ্যে পোতা রয়েছে। বিড়াল 3 বার চিৎকার করে জিজ্ঞেস করলো, এই মাছ কার? কেউ জবাব দিল না। তখন উদবিড়াল দাঁতে ধরে টানতে টানতে মাছগুলোকে বাসায় নিয়ে চলে এলো। আর বানর আম বাগানে গিয়ে অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে চলে এলো। শৃগাল গেল লোকালয়ের দিকে। সেখানে গিয়ে দেখলো এক গোয়ালের বাড়ির উঠোনে এক ভাঁড় দই শিকেই বাঁধা রয়েছে। শৃগাল গলায় শিকেটা জড়িয়ে নিয়ে তারপর দইয়ের ভাঁড়টা নিয়ে বাসায় চলে এলো। সকলে পরদিন অতিথির আশায় বসে রইল। সন্ধ্যা হয়ে আসলো, কোনো অতিথির দেখা নেই। 3 বন্ধু তো জোগাড় করে নিয়ে চলে এসছে, কিন্তু শশক পণ্ডিতের কোনো কিছুই জোগাড় হয়নি। অতিথি আসলে তিনি কি দিয়ে তাকে তুষ্ট করবেন সে কথাই ভাবতে লাগলেন। অতিথি যদি তৃণভোজী হয় তাহলে কোনো একটা উপায় হবে, কিন্তু যদি অতিথি তৃণভোজী না হয় তাহলে কি হবে? ভাবলেন যে ভাবনা কি, তার নিজের দেহই তো রয়েছে। শশকের মাংস বেশ সুস্বাদু, সেই মাংস দিয়েই অতিথির সেবা করবে সে। তার 3 বন্ধু যেসব খাবার সংগ্রহ করেছে সেগুলোও যেরকম অনিত্য, শশকের দেহও সেরকম অনিত্য। যা কিছু অনিত্য তার মায়া ত্যাগ করতে কি আর দুঃখ। এই সংকল্পের কথা শত্রুদেব স্বর্গ থেকে জানতে পারলেন। তিনি বোধিসত্ত্বের পরীক্ষা নেওয়ার জন্য সংকল্প করলেন। আর প্রতি জন্মেই বোধিসত্ত্বের পরীক্ষা নিয়ে থাকেন শত্রুদেব। তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশে বনে আসলেন। ব্রাহ্মণ একে একে শৃগাল, বানর, উদবিড়ালের ঘরে এসে আতিথ্য গ্রহণ করলেন। তারা তাদের সংগৃহীত খাদ্য সম্মুখে ধরলেন, কিন্তু ব্রাহ্মণ সেগুলো স্পর্শ করলেন না, কারণ তিনি তৃণভোজী ছিলেন না। তিনি বললেন যে তিনি তৃণভোজী না। এবার তিনি শশক পণ্ডিতের কাছে গেলেন। শত্রুদেব শশক পণ্ডিতের ঘরের দ্বারে এসে হাঁকলেন যে তিনি উপস্থিত হয়েছেন আর তিনি খুবই ক্ষুধার্ত। শশক পণ্ডিত বললেন, আপনি আগুন জ্বালুন, আপনার খাদ্য প্রস্তুত হয়ে যাবে। শত্রুদেব একটি অগ্নিকুণ্ড জ্বাললেন। শশক পণ্ডিত বললেন, ব্রাহ্মণ, আমি এই অগ্নিতে প্রবেশ করছি, আর এরপর আপনি আমাকে খাদ্য হিসাবে গ্রহণ করবেন। এই বলে শশক পণ্ডিত আগুনে ঝাঁপ দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, শশক পণ্ডিতের গায়ের একটি লোমও দগ্ধ হলো না, আর মুহূর্তের মধ্যেই অগ্নিকুণ্ড পদ্মবনে পরিণত হলো। শশক পণ্ডিত তখন বললেন, ব্রাহ্মণ, এ তো আগুন নয়, আসল আগুন জ্বালান। শত্রুদেব তখন বললেন, আমিও ব্রাহ্মণ নই, আমি শত্রুদেব। আমি তোমাকে পরীক্ষা করার জন্যই এখানে এসেছিলাম। তুমি বলেছিলে যে তুমি সংকল্প করেছো যে তুমি অতিথির জন্য নিজেকে আত্মাহুতি দেবে। তুমি কতখানি তোমার সংকল্প রক্ষা করতে পারো সেই জন্যই আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি। আমি ভেবেছিলাম যে তুমি মনে মনে দেহদানের সংকল্প করেছো বটে, কিন্তু আসল সময়ে তুমি তা পারবে না, কিন্তু তুমি করে দেখিয়েছ। তুমি তোমার সংকল্পে অনড় থেকেছ, সেই কারণে আমি খুবই খুশি হয়েছি। ধন্য তোমার আত্মত্যাগ, তোমার তুলনা জগতে নেই। সেই জন্য তোমার এই আত্মত্যাগকে জগতে অক্ষয় করে রাখার জন্য পূর্ণিমার চন্দ্রমণ্ডলে তোমার চিহ্ন অঙ্কিত করে দিলাম। আজ হতে চন্দ্র শশধর নাম গ্রহণ করে তোমার ত্যাগের মহিমা জগতে প্রচার করবে। এই বলে শত্রুদেব শশক পণ্ডিতকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেলেন। চন্দ্র শশধর নামে পরিচিত। কেন পরিচিত সেই জন্যই কিন্তু এই গল্পটা বলা হয়েছে। এই সুন্দর গল্পটাও একটা জাতকের গল্প। আর এই গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা বলতে ভুলবেন না কিন্তু।